এদিকে নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি, তার শ্বশুর শহীদুল ইসলাম ও তাদের আইনজীবী ৭ খুনের প্রধান আসামি নূর হোসেনকে রিমান্ডে নেয়ার জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, রিমান্ডে নিলে এসব হত্যার নেপথ্যে কারা কারা জড়িত ছিল তা বেরিয়ে আসবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্বামীর এ নৃশংস হত্যাকাণ্ড এখনও ভুলতে পারেননি কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী বিউটি। লোমহর্ষক এই হত্যাকাণ্ডের ঘটনা প্রতিদিন তাকে তাড়া করছে। হত্যাকাণ্ডে জড়িত র্যাব 11 এর চাকরিচ্যুত সিও তারেক সাইদ সহ সকল আসামিকে ধরা হয়েছে। তাদের বিচারও প্রক্রিয়াধীন। তবে নিহতের পরিবারের দাবি ছিল হত্যাকাণ্ডের মূল আসামি নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা। অবশেষে বৃহস্পতিবার বেনাপোল চেকপোস্ট দিয়ে নূর হোসেনকে ফেরত দিয়েছে ভারত। এতে স্বস্তি এসেছে নিহতের পরিবারে। নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীর দাবি, নূর হোসেনকে রিমান্ডে নিয়ে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের নাম বের করার। তার দাবি, রিমান্ডে নিলে নূর হোসেনের কাছ থেকে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে। রিমান্ডে নিয়ে তার মুখ থেকে জানা হোক আসল পরিকল্পনাকারী ও একা নিজে, না ওর সাথে কারা কারা সম্পৃক্ত আছে এবং অর্থের যোগানদাতা কে, ও একা অর্থ যোগান দিয়েছে কিনা, না ওর সাথে আরো কারা কারা সম্পৃক্ত। আমরা চাই এর যাতে রিমান্ডে নেওয়ার পরে আবার পুনরায় যাতে তদন্ত করে চার্জশিট দেওয়া হোক। জিজ্ঞাসাবাদ করলে জাতি, পৃথিবীর সারা মানুষ জানতে পারবো যে ওর পিছনে কে কে আছে, নূর হোসেনের সাথে কে কে থেকে এরা হত্যা করছে। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাদী পক্ষের আইনজীবীর একই দাবি, রিমান্ডে আনা হোক নূর হোসেনকে। নূর হোসেন এই মামলার যেহেতু একটি ভাইটাল ব্যক্তি, প্রধান আসামি এবং এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং অর্থ যোগানদাতা, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত আবশ্যক। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের লিং রোড থেকে দিনে দুপুরে অপহরণের 3 দিন পর শীতলক্ষা নদীতে ভেসে ওঠে প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ 7 জনের লাশ। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।